যারা যারা পাকিস্তানে বিয়ে করতে চায় অ্যাটলিস্ট এখানে আসলে বাংলাদেশের সাথে সব কিছুর হচ্ছে অমিল পাওয়া যায়। ঠিক আছে? পৃথিবীর অন্য দেশে পাওয়া গেলেও পাকিস্তানে আসলে অনেক বেশি অমিল পাওয়া যায় বাংলাদেশের সাথে। যেমন এখানে আসলে ১২ মাস সব প্রদেশে মাছ পাওয়া যায় না। তারপরে যে মাছগুলো আমরা খাই অলওয়েজ, সেই মাছগুলো এখানে অলওয়েজ পাওয়া যায় না। সেই মাছগুলো পাওয়া যায় অন্য ডিস্ট্রিক্টে। ধরো আমি আছি পাঞ্জাবে, এটা একটু ভেবেচিন্তে বিয়ে করবে, কারণ বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। যদি তোমরা থাকতে পারো এখানে, সে সব কিছু করতে পারো, তাহলে গুড, তাহলে কোনো সমস্যা নেই। বাট আমি তোমাদের সবাইকে হুঁশিয়ার করে সতর্কমূলক একটা ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের জন্য অনেক বেশি হেল্প হয়, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারো যে পাকিস্তানে আসলে তোমাদের সবারই সমস্যা হতে পারে। আজ না হোক কাল, যারা আসতেছো পরে তো সমস্যাগুলো ঠিকই ফেস করতেছো, কিন্তু প্রথম থেকে যদি সমস্যাগুলো ফেস করে নাও, তাহলে বিষয়গুলো বুঝে নাও, তাহলে অনেক বেশি বেটার হবে তোমাদের জন্য। তারপর হচ্ছে এখানে পাকিস্তানে বাঙালি কালচার চলে না, পাকিস্তানে তার নিজস্ব কালচারে চলতে হয়। তারপর হচ্ছে এখানকার সব কিছু হচ্ছে বাংলাদেশের থেকে 100% আলাদা, একদমই আলাদা। এখানকার মানুষ রুটি খায়, এখানকার মানুষ ভাত খায় না। সব 50 বার ভেবে পাকিস্তানে বিয়ে করবে, 50 বার ভাববে পাকিস্তানে বিয়ে করার আগে, 50 বার ভেবে তারপর পাকিস্তানে বিয়ের সিদ্ধান্ত তোমরা নিবে। ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো তো? এই বিষয়গুলো বলার যথেষ্ট কারণ আছে। পাকিস্তানে আসার আগে, বিয়ে করার আগে 50 বার ভেবে তোমরা তারপরে পাকিস্তানে বিয়ের সিদ্ধান্ত নিবে। যারা যারা বাঙালি আছো তাদেরকে বলছি, এই বিষয়গুলো ভেবে চিন্তে তারপরে পাকিস্তানে বিয়ের সিদ্ধান্ত নিবে। পাকিস্তানে বিয়ে করে পস্তিও না কেউ। যারা যারা মাছের লাভার আছো, যারা যারা রুটি খেতে পারো না, তাদেরকে বলছি। বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি এখন আমি। পাকিস্তান বাংলাদেশ বলে কথা নয়, যে কোনো দেশেই বিয়ে করা কিন্তু মানুষের জন্য টাফ হয়ে যায়, কারণ সেই দেশের খাবার দাবারের সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগে। শুধু পাকিস্তান নয়, সব দেশে সময় লাগে। কিন্তু তারপরে তোমাদেরকে শেয়ার করছি, যারা যারা পাকিস্তানে বিয়ে করতে চায় অ্যাটলিস্ট এখানে আসলে বাংলাদেশের সাথে সব কিছুর হচ্ছে অমিল পাওয়া যায়। ঠিক আছে? পৃথিবীর অন্য দেশে পাওয়া গেলেও পাকিস্তানে আসলে অনেক বেশি অমিল পাওয়া যায় বাংলাদেশের সাথে। যেমন এখানে আসলে ১২ মাস সব প্রদেশে মাছ পাওয়া যায় না। তারপরে যে মাছগুলো আমরা খাই অলওয়েজ, সেই মাছগুলো এখানে অলওয়েজ পাওয়া যায় না। সেই মাছগুলো পাওয়া যায় অন্য ডিস্ট্রিক্টে। ধরো আমি আছি পাঞ্জাবে, এটা পাওয়া যায় সিন্ধ প্রদেশে, করাচির দিকে। সারা পাকিস্তানে পাওয়া যায় না। তাহলে ভাবো, সারা পাকিস্তানে যদি না পাওয়া যায়, তোমরা কীভাবে কী খাবে? আর অনেকেই বলবা যে আমরা মাছ না খেয়ে থাকতে পারি, সম্ভব না। মাছ না খেয়ে আসলে সবসময় থাকা যায় না, সারা জীবন মাংস খেয়ে থাকাটা পসিবল না। ঠিক আছে? তো এই হচ্ছে একটা সমস্যা। তারপরে দেখো, বাংলাদেশে সব রকম সবজি টবজি এখানে তো একদমই নেই, শুধু আছে করাচিতে, করাচির বাইরে কোথাও নেই। তাইলে পাকিস্তানে বিয়ে করার আগে 50 বার ভেবে করবে যে করাচি থেকে সব কিছু এনে এনে খেতে পারবে কিনা, কীরকম কষ্ট হবে, এত খরচ কীভাবে কোলাইতে পারবে কিনা, সেটা জেনে বুঝে তারপরে পাকিস্তানে বিয়ে করবে। হুতোষের চোটে আসলে সবাই বিয়ে করে পরে পস্তায়, অনেকে আমাকে বলে এগুলো। আমার সবাই একটু ভেবে চিন্তে বিয়ে করবে, কারণ বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। যদি তোমরা থাকতে পারো এখানে, সে সব কিছু করতে পারো, তাহলে গুড, তাহলে কোনো সমস্যা নেই। বাট আমি তোমাদের সবাইকে হুঁশিয়ার করে সতর্কমূলক একটা ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের জন্য অনেক বেশি হেল্প হয়, এই বিষয়গুলো তোমরা বুঝতে পারো যে পাকিস্তানে আসলে তোমাদের সবারই সমস্যা হতে পারে। আজ না হোক কাল, যারা আসতেছো পরে তো সমস্যাগুলো ঠিকই ফেস করতেছো, কিন্তু প্রথম থেকে যদি সমস্যাগুলো ফেস করে নাও, তাহলে বিষয়গুলো বুঝে নাও, তাহলে অনেক বেশি বেটার হবে তোমাদের জন্য। তারপর হচ্ছে এখানে পাকিস্তানে বাঙালি কালচার চলে না, পাকিস্তানে তার নিজস্ব কালচারে চলতে হয়। তারপর হচ্ছে এখানকার সব কিছু হচ্ছে বাংলাদেশের থেকে 100% আলাদা, একদমই আলাদা। এখানকার মানুষ রুটি খায়, এখানকার মানুষ ভাত খায় না। স্বাভাবিক, সব দেশের মানুষ যে রুটি ভাত খাবে তা না। পৃথিবীর সব দেশের নিজস্ব খাবার রয়েছে, সেখানে যে আমরা আমাদের খাবারগুলো খাই। বাট এখানে চাউলের দাম অনেক বেশি, বাংলাদেশের থেকে 3 গুণের বেশি এরকম হবে। তারপর হচ্ছে এখানে যে সব প্রদেশে সেদ্ধ চাল পাওয়া যায় না, আতপ চালটা পাওয়া যায়, তারপরেও অনেক বেশি এক্সপেন্সিভ। তো পকেটে টাকা থাকতে হয় পাকিস্তানে বিয়ে করতে হলে, আর কি খাওয়া দাওয়া করতে হলে, বাঙালি খাবার খাইতে গেলে। মাছ পাওয়া যায় শুধু শীতকালে, অন্য অন্য টাইমে মাছ খুব কম পাওয়া যায়। পাওয়া গেলেও সেটা ভালো না খুব একটা, ফ্রিজিং করা থাকে, তাজা মাছটা না। তারপর হচ্ছে যে তাজা ভালো মাছ খেতে গেলে করাচি যেতে হবে, সেখানে সব কিছুর ফ্যাসিলিটিস আছে বাঙালিদের জন্য। সব জায়গায় যে ফ্যাসিলিটিস আছে তা না। এই জন্য বললাম যে যারা দেখো পাকিস্তানে এসে করাচি বা অন্য জায়গাতে বিয়ে করছো, তোমাদের কিন্তু 100% সমস্যা হচ্ছে। অনেকে আমাকে শেয়ারও করো যে আপু এরকম এরকম প্রবলেম হচ্ছে পাকিস্তানে, এখন তো আমার কিছু করার নাই। এই জন্য যারা যারা আসতে চাচ্ছ, 50 বার ভেবে তারপরে পাকিস্তানে এসো, বিয়ে করার চিন্তা করো, কারণ বিয়েটা সারা জীবনের ব্যাপার। আমি চাইবো না যে কোনো কোনো মানুষ প্রবলেমে পড়ুক, কোনো মেয়ে ছেলে এসে এখানে প্রবলেম পড়ুক। সবাইকে বলবো যে তোমরা সুন্দরভাবে তোমাদের জীবনযাপন করো, ভালোভাবে ভাবো, চিন্তা করো, তারপরে বিয়ের ডিসিশন নাও পাকিস্তানে। একটা বিদেশে বিয়ে করার আগে অনেক মানুষের অনেকবার ভাবা হয় যে আমরা আসলে আবেগের বশে প্রেম করে অনেক অনেক কিছু করি। দেখো এখানে আমি নিজেও আসছি, আমার নিজেরও প্রবলেম হচ্ছে, কিন্তু আমি নিজেও কিছু করতে পারছি না। কিন্তু আমি চাই না যে আমার মতো এরকম মানে অনেক অনেক মানুষ কষ্ট পাক। ঠিক আছে?
যেহেতু সব কিছু এখানে পাচ্ছি না, আমার এখান থেকে করাচি থেকে সব কিছু আনতে গেলে অনেক টাইম লেগে যায়, অনেক দূরের একটা ব্যাপার। এত দূর থেকে করাচি গিয়ে সব কিছু নিয়ে আসা আসলে মানে চারটেখানি কথা না যে এত কিছু আমি এখানে এখানে বসে করবো, ঠিক আছে। আমার নিজেরও সমস্যা হয় এত কিছু করতে, এত দূর থেকে সব কিছু নিয়ে আসতে। তো আমি ধরো চাচ্ছিলাম যে তোমরা সবাই এগুলো করো, তোমরা একটু ভেবে চিন্তে সব কাজগুলো করবে যারা যারা পাকিস্তানে বিয়ে করতে যাচ্ছ, কারণ এই বিষয়গুলো তোমাদের জানাটা একান্ত বেশি জরুরি। আর যদি তোমরা টিকে থাকতে পারো, মাছ ছাড়া থাকতে পারো, সব কিছু ছাড়া থাকতে পারো, সবজি চাউল, তাহলে তো ওয়েল কোনো ব্যাপার নেই। কিন্তু যারা যারা পারবে না তাদেরকে জন্য ভিডিওটা, যে তোমরা একটু ভেবে দেখো কি করবে। যারা বিয়ে এখনও করোনি তারা 10 বার ভেবে নাও, আর যারা বিয়ে করে ফেলেছো কিছু তো করার নেই, থাকতে তো হচ্ছে পাকিস্তানে, তাহলে তো আর কোনো কিছু করার নেই, মানিয়ে নিতে হচ্ছে। তারপরে দেখো এখন যেভাবে যেটা ভালো হয় সেটা করবে, কিন্তু ফ্যাসিলিটিস আসলে সব জায়গায় তোমরা পাবে না, যেরকমটা বাংলাদেশে পাও সেরকমটা তো পাকিস্তানে পাবে না, তোমাদের অনেকের সমস্যাও হতে পারে বিষয়গুলো। যাই হোক জানিয়ে দিলাম, বাকি সিদ্ধান্ত তোমাদের নিজেদেরকে, তোমরা কী করবে না করবে ডিসাইড করো। থ্যাংক ইউ।